আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 62 থেকে অনুশীলনীর প্রশ্ন 7 এবং 8-এর সমাধান। তাহলে প্রথমে খেয়াল করি প্রশ্ন 7। এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এইরকম এক দিস্তা কাগজে যদি 24টা থাকে, তাহলে এইরকম মোট 12 দিস্তায় কতটা কাগজ থাকবে। এই 12 দিস্তায় মোট কাগজের পরিমাণকে আমরা খুব সহজেই গুণন প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করতে পারি। এজন্য এক দিস্তা কাগজের সঙ্গে 12 দিস্তার 12 সংখ্যাটিকে গুণন করতে হবে। অর্থাৎ এক দিস্তা কাগজের পরিমাণের সংখ্যা 24 গুণন 12 দিস্তার 12 সমান 24 এবং 12 এর গুণফল 288, যা 12 দিস্তায় মোট কাগজের পরিমাণ। সুতরাং আমরা এই বিষয়টিকে সমাধান হিসেবে এভাবে লিখতে পারি: সমাধান, এক দিস্তা কাগজে 24টা, অতএব 12 দিস্তা কাগজে 24 গুণন 12টা সমান 24 এবং 12 এর গুণফল 288টা। তবে শিক্ষার্থীরা, আমরা 24 এবং 12 এর গুণফল নির্ণয়ের প্রক্রিয়াটি একটু দেখে নিই। এই গুণফল নির্ণয় করার জন্য 24-এর সঙ্গে 12কে গুণন আকারে লিখে নিচে একটি দাগ দিয়ে গুণক 12 এর একক স্থানীয় অঙ্ক 2 দিয়ে উপরের 4কে গুণন করে পাওয়া যায় 8। সুতরাং এই 8কে আমরা এখানে নিচে লিখে গুণকের এই 2 দিয়ে উপরের এই 2কে গুণন করে পাওয়া যায় 4 এবং এই 4কে এখানে বাম পাশে লিখে গুণকের দশক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণন করার জন্য প্রথমে নিচে একটি শূন্য দিতে হবে। এরপরে একের সঙ্গে উপরের এই 4কে গুণন করে পাওয়া যায় 4, যাকে আমরা এখানে বাম পাশের নিচে লিখে নেব। এরপরে 1 দিয়ে উপরের 2কে গুণন করলে পাওয়া যায় 2 এবং এই 2কেও আমরা এখানে বাম পাশে লিখে নেব। এরপরে নিচে পুনরায় একটি দাগ দিয়ে এই 8 এবং 0 এর যোগফল হিসেবে পাওয়া যায় 8, যাকে আমরা নিচে লিখে নেব এবং পরবর্তী 4 এবং 4 এর যোগফল হিসেবে পাওয়া যায় 8, যেটাকেও আমরা এখানে লিখে নেব। এরপরে সর্বশেষে রইল 2, যার সঙ্গে যোগ করার মতো কোনো সংখ্যা অবশিষ্ট নেই, এজন্য আমরা 2কে নিচে লিখে নেব। তাহলে এখানে গুণফল হিসেবে পাওয়া গেল 288। তাহলে শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি সুতরাং 12 দিস্তায় 288টা কাগজ থাকবে। তাহলে এরপরে খেয়াল করি প্রশ্ন 8। 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এইরকম 100 পয়সা মিলে যদি 1 টাকা হয়, তাহলে 10 টাকায় মোট কত পয়সা হবে। যেহেতু 1 টাকার তুলনায় 10 টাকায় পয়সার পরিমাণ বেশি হবে, সুতরাং আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই এর সমাধান নির্ণয় করতে পারি। এজন্য 1 টাকায় যে পয়সা হয় তার সঙ্গে 10 টাকার 10কে গুণন করতে হবে। অর্থাৎ 1 টাকার 100 পয়সা গুণন 10 টাকার সংখ্যা 10 সমান 100 এবং 10-এর গুণফল 1000, যা 10 টাকায় মোট পয়সার পরিমাণ। সুতরাং এই বিষয়টিকে আমরা সমাধান হিসেবে এভাবে লিখতে পারি: সমাধান, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, অতএব 10 টাকা সমান 100 গুণন 10 পয়সা সমান 100 এবং 10-এর গুণফল 1000 পয়সা। শিক্ষার্থীরা, এখানে 100 এবং 10-এর গুণফল নির্ণয়ের প্রক্রিয়াটি একটু দেখে নেই। যেহেতু 100 সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্কে 2টি শূন্য রয়েছে এবং গুণক 10 সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে একটি শূন্য রয়েছে, এজন্য সহজ পদ্ধতিতে করার জন্য আমরা প্রথমে শূন্যগুলোকে আলাদা করে নিতে পারি। এরপরে অবশিষ্ট সংখ্যা 1 এবং 1 এর গুণফল হিসেবে পাওয়া যায় 1 এবং সর্বশেষে আমরা আলাদা করা শূন্যগুলোকে এই গুণফলের পাশে লিখে পাই 1000। অর্থাৎ 100 এবং 10-এর গুণফল 1000। তাহলে শিক্ষার্থীরা, সমাধান হিসেবে আমরা লিখতে পারি সুতরাং 10 টাকায় 1000 পয়সা হবে। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।